একদিন দেখবে এই ভালোবাসা শেষ হয়ে যাবে। একদিন তুমি ওকে আর সেই আগের মতন ভালোবাসবে না। একদিন এরকম হবে যখন তোমার আর ওর মেসেজের অপেক্ষা থাকবে না। ও কখন ফোন করবে সেটার অপেক্ষা থাকবে না। একদিন তুমি আর ওর আওয়াজ শোনার অপেক্ষা করবে না, ওর হাসির আওয়াজ শোনার অপেক্ষা করবে না। একদিন ওই মানুষটা আর তোমার জন্যে স্পেশাল থাকবে না। একদিন তুমি ওকে আর আগের মতন ভালোবাসবে না। একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, তুমি এই কষ্ট থেকে বেরিয়ে এসছো। নমস্কার, আমি সুমন্ত, আর আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় না একটা মানুষকে আমরা নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলি। এটা কি ঠিক না ভুল? দুটোই। একটা ব্যাপার কি জানো তো, যতটা আমি অভিজ্ঞতা করেছি, যতটা আমি রিয়েলাইজ করেছি, ভালোবাসা হয়ে যায়। আমি নিজের অনেক ভিডিওতে বলেছি যে ভালোবাসা হয়ে যায়। কাউকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। এটা তোমরাও এগ্রি করবে, তোমরাও এটা মানবে যে হ্যাঁ, এটাই সত্যি যে ভালোবাসা হয়ে যায়, কোনো প্ল্যান করে ডিল করে হয় না। আমাদের যে কাকে কখন ভালো লেগে যাবে আমরা জানি না। আর ভালোবাসার কোনো মেজারমেন্ট হয় না। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, 10-এর মধ্যে কতটা ভালোবাসো, তুমি কখনোই বলতে পারো না আমি 10-এর মধ্যে 8.8 আমি ভালোবাসি বা 8% ভালোবাসি। এই মেজারমেন্টটা আমরা ভালোবাসায় করতে পারি না। এটা একটা অটোমেটিক প্রসেস, এটা আমাদের হাতেও থাকে না যে আমরা যদি চাই যে এই মানুষটাকে আমি কম ভালোবাসবো, বেশি ভালোবাসলে ইমোশনস চলে আসবে। এটা পসিবল না। এটা তো হতে থাকে, এটা বাড়তে থাকে, এটা আমাদের কন্ট্রোলে থাকে না, তাই না? তাই অনেক সময় আমরা একটা মানুষকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলি। তো এটা আমাদের হাতে থাকে না, কিন্তু এটা ভুল। এটাকে কি করে আটকানো যেতে পারে? ব্যাপারটা হচ্ছে ভালোবাসা তো কন্ট্রোল করা যায় না। আমি তো ভালোবাসি, তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে তুমি ওকে যতই ভালোবাসো এতটা ভালোবাসা তাকে দেখিও না। কেন? এটা মানুষের নেচার। এটা মানুষের নেচার যে আমরা খুব সহজেই না সামনের মানুষটাকে পেয়ে বসি, টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই, তার উপরে নিজের অধিকার করে নিই যে এই মানুষটা তো আমাকে ভালোবাসে, এ তো সারা জীবন আমার সাথেই থাকবে। এটা আমরা করতে থাকি, আর তার ফলে কি হয়, আমরা সেই মানুষের কদরটা করতে পারি না, তাকে সেই ভ্যালিউটা দিতে পারি না। আর তখনই কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমি বলি যে ভালোবাসো, ভালোবাসায় এফর্টস দাও, চেষ্টা করো, সব কিছুই করো, কিন্তু যেটা একটু আগে বললাম যে ভালোবাসা করাটা আমাদের হাতে থাকে না। সিমিলারলি ঠিক সেরকমই সেই মানুষটার হাতেও নেই তোমাকে ভালোবাসা। এটা হতেই পারে যে ওই মানুষটা তোমাকে সেইভাবে ভালোবাসে না যেইভাবে তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে? এটা তোমাকে একসেপ্ট করতে হবে, মানতে হবে যে ভালোবাসা জোর করে হয় না, এটা তোমাকে একসেপ্ট করে নিতে হবে। কিন্তু ওই মানুষটাকে আমি এটা বলতে চাই যে তুমি যদি একটা মানুষকে ভালো না বাসো, ঠিক আছে, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু সেই মানুষটাকে ডিসরেসপেক্ট করো না। সেই মানুষটার ভালোবাসাটাকে কদর করো, রেসপেক্ট দাও, ভ্যালিউ দাও। তার সাথে খারাপ ব্যবহার করো না, বা তাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিও না। কি যখন প্রয়োজন হচ্ছে তখন তাকে ডাকছো, তার সাথে কথা বলছো, যখন প্রয়োজন হচ্ছে না তাকে সরিয়ে দিচ্ছ, এই জিনিসটা করো না। এটা ঠিক নয়। ভালোবাসা জোর করে হয় না, একদমই ঠিক, কিন্তু রেসপেক্টটা দেয়া যায়। খুব কম লোক এই পৃথিবীতে ভালোবাসা পায়, জেনুইন ভালোবাসা পায়। তাই তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে সেটাকে রেসপেক্ট দেয়া শেখো, সেটার ভ্যালুটা বোঝো। আর যারা এরকম ভালোবেসে যায়, ভালোবাসতে থাকে,
তারা যখন সেটা রিটার্ন পায় না তো খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। কিন্তু কি জানো তো, যারা এরকম কষ্ট ফেস করছো নিজের লাইফে, তাদের একটাই কথা বলতে চাই, দেখবে একটা বল যখন তুমি আকাশে ছোড়ো তখন একটা জায়গায় গিয়ে বলটা ফিরে আসে। প্রত্যেকটা জিনিসের না একটা লিমিট হয়, একটা সহ্য ক্ষমতা থাকে। যেদিন তোমার এই সহ্য ক্ষমতাটা পেরিয়ে যাবে, যেদিন তুমি বুঝে যাবে যে এই মানুষটা সেই মানুষটা না যাকে আমি ভালোবেসেছিলাম, এটা এই মানুষটাই নয়, আমি কিছু অন্য ভেবে নিয়েছিলাম, তাই ওকে ভালোবেসেছিলাম, সেদিন তোমাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, কারোর কথা শুনতে হবে না, তুমি ফিরে আসবে, তুমি এই কষ্ট থেকে বেরোতে শুরু করবে, ওখান থেকে তোমার এই কষ্ট থেকে বেরানোর জার্নিটা শুরু হবে। আর সেদিন তখন তুমি রিয়েলাইজ করবে যে এই মানুষটা একটা সাধারণ মানুষ, এই মানুষটা স্পেশাল নয়, একে আমি স্পেশাল বানিয়েছিলাম, আমার বিহেভিয়ারেও স্পেশাল হয়েছিল, আমি ওকে নিজের লাইফে একটা স্পেশাল প্লেস দিয়েছিলাম আমার মনের ভেতরে। এই মানুষটা সেটা ডিজার্ভ করে না। একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে। তাই আমি বলি যে কোনো মানুষকে নিজের চেয়ে বেশি ভালোবেসো না, এটা ঠিক না। আগে নিজেকে ভালোবাসতে শেখো, আগে নিজের ভ্যালুটা বোঝো। তুমি যদি নিজেকে ভ্যালু না দিতে পারো তাহলে কেউ তোমাকে ভ্যালু দেবে না। এটাই এই সমাজের নিয়ম, এটাই এই সমাজের নিয়ম। আমরা খুব সহজে মানুষকে টেকেন ফর গ্র্যান্টেড নিই, সেটা করতে দিও না। ভালো থেকো।